আশা নেক্সট জেন মাতৃদিবস উপলক্ষে সমস্ত মাদেরকে সম্মান জানিয়ে এবং তাদের প্রতি ভালোবাসা জানিয়ে মা সংটি রিলিজ করলেন। এখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা, তার সাথে সঙ্গীত প্রেমীরাও। আসুন দেখে নেওয়া যাক সমগ্র অনুষ্ঠানটি কেমন হলো সেই মা গানটি আপনাদের সামনে দুকলি তুলেও ধরলেন গানটির সঙ্গীত শিল্পীরা। আসুন কেমন হলো সমগ্র অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে। সেই জলেতে ভিজে যায় দেহ আমরা যারা করছি আমরা জানি একটা গান রিলিজ করা কতটা টাফ আজকালকার দিনে। মানে হয়তো পয়সা থাকে না, পয়সা থাকলে সময় থাকে না, সময় পয়সা একসাথে হয়ে গেলে লোকে দেখে না। সত্যি কথা, ওদের দেখে একটা অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিলাম ছোটবেলা থেকে, এখনো পর্যন্ত সিনেমাটা প্রচন্ড ফেভারিট আমার, যেটা হচ্ছে জানিয়ে আজকে কথা হচ্ছে আমাদের ব্যান্ডের নাম সোলস। আমরা চারটে ভিন্ন জনরা থেকে বিলং করি। তো আমরা হঠাৎ করেই একসাথে হলাম একটা অনুষ্ঠানের মাধ্যমে, একজন করে আমরা একসাথে পথ চলা শুরু করলাম। প্রথমেতে আমি ইন্ট্রোডিউস করছি আমাদের ব্যান্ডের যে বেসিস্ট আছে মাননীয় আত্রেয় মণ্ডল, এবং তারপরে আমাদের সিনিয়র মোস্ট মেম্বার শুভদা সুভাষিস ভট্টাচার্য, অনেক বড় নাম। এবং তারপরে লাস্ট বাট নট লিস্ট সব থেকে জুনিয়র মেম্বার আমাদের, যার উপর আমরা অত্যাচার করে থাকি ক্রমাগত এবং প্রতিনিয়ত, জিৎ। তো আমরা চারটে ডিফারেন্ট জনরা বাজাতে আমার সাথে আত্মর আলাপ হলো, সেখান থেকে শুভদার আলাপ হলো, সেখান থেকে জিতের আলাপ হলো। ইচ্ছে হলো একটা ব্যান্ড বানায়, সবাইকে দেখে আসছি এত বড় বড় ব্যান্ড সবার থেকে, আমরা স্বপ্ন দেখলাম একটা ব্যান্ড তৈরি করি। তারপর এই গান তারপর হঠাৎ করে একটা সুর নিয়ে সুররা একদিন আমার বাড়িতে এলো, খুব ইমোশনাল একটা সুর ছিল। সেই টিউনটাকে আমরা নার্চার করতে হঠাৎ করে মনে হলো যেন যে হঠাৎ অর্থন করবো, এবং যে ইমোশন আমি সুরের মধ্যে পেয়েছি তাতে মা শব্দটাই বেস্ট ফিট করে। সেই জন্য মা গানটা রিলিজ করে গেছে অলরেডি আশা নেক্সট জেন থেকে। আপনারা সবাই অন্তত গানটা একবার শুনুন, বাংলা গানের সঙ্গে থাকুন, বাংলা গান শুনুন আর সোর্সের পাশে থাকুন। তো গানের দুটো লাইন যদি শোনাও দর্শকদের উদ্দেশ্যে লাইভ। গানের দুটো লাইন ডেফিনেটলি আমরা বরং আমাদের যে বুক লাইনটা আছে ওটাই গাই। স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে, আবছা হচ্ছে আলো, লোডশেডিং হলে ভয় লাগে মা, মোমবাতিটা জ্বালো ও মা, ও মা, ও মা, ও মা। আজকে সুপ্রিয়দার মা গানটা রিলিজ করলো, কেমন কি বলতে চাই গানটা নিয়ে? গানটা খুব ভালো, গানটা খুব সুন্দর হয়েছে, অবশ্যই সবাই শুনুন। কারণ নতুন আর্টিস্ট সুপ্রিয় নতুন গান বার করেছে, আর এইটা একটা আমাদের উৎসবের মতো। একটা গান রিলিজ হওয়া মানে আমাদের কাছে একটা উৎসব, যেটা বলছিল একটু আগে দাদা, প্রসব যন্ত্রণা। হ্যাঁ, একটা গান রিলিজ হওয়ার আগে আমাদের ওরকম যন্ত্রণা হয়। তো যেমন দাদা বললো সবাই মা, সত্যি মানে প্রত্যেকটা মিউজিশিয়ানের মধ্যে একটা মা বাপ লুকিয়ে আছে, হয়তো তারা বাবা বা যদি ছেলে হয়, কিন্তু একটা গান আমাদের বেবি হয়, তো ওদেরও বেবি মা। তো অবশ্যই শুনুন আর সাপোর্ট করুন। ওকে, থ্যাংক ইউ। আমি কৌশিক সেন। আজকে মায়ের যে একটা সং রিলিজ হলো, তো কি বলতে চান? নতুন একটা সৃষ্টি মানুষের কাছে এলো, এবং আজকের দিনটা আমি অবশ্য ব্যক্তিগতভাবে কোনো একটা দিন মায়ের দিন বাবার দিন বিশ্বাস করি না, কোনোদিন বিশ্বাসও করিনি, কিন্তু আমার ওইটা একটা ভালো লাগা বিষয় আছে। আমাদের সবার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে মা। মাকে উৎসর্গ করে যখন একটা গান হয় বা মাকে ভালোবেসে যখন একটা গান হয়, সে গানটা আমাদের প্রাণের গান হিসেবে মনে হয়। এই জন্য সোলসের সকল বন্ধুদের আমার व्यक्तिगतভাবে शुभेच्छा अभिनंदन। ओके, थैंक यू। मेरा नाम विशाल भट्ट और मेरा स्टेज नेम है सिंगर। ओके, तो आप रैप सॉन्ग बनाते हो, तो इसके बारे में थोड़ा, जो आज मूवी म्यूजिक लॉन्च किया था माँ सुप्रियोदा का, तो उसके बारे में थोड़ा बोलो।
बेसिकली ये सॉन्ग मुझे बहुत ही पसंद आया बेसिकली। मैंने ये सॉन्ग यहीं पे फर्स्ट टाइम सुना। लिटरली बता रहा हूँ मैं कि ये गाना बेसिकली मॉम्स के लिए रेडी किया हुआ है। माँ बेसिकली जो हमें जन्म देती है, हमें बचपन से बड़ा करती है, हमें 9 मंथ रिपीट में रखती है। तो उन लोगों के लिए जो इस गाने को बनाया लिटरली मुझे बहुत ही पसंद आया ये गाना। আজকে যে সুপ্রিয়তা মা গানটা রিলিজ হলো, কি বলতে চাও? সুপ্রিয়দের এটা প্রথম গান, প্রথমত সোল সেকেন্ড গান। সেই জায়গা থেকে ওদের অসংখ্য অভিনন্দন আর কি। এবং বাংলা অরিজিনাল গান নিয়ে একটা রেভলিউশন শুরু হয়েছে আবার। এটা নিশ্চয়ই সেই জায়গাতে একটা প্রতিফলন ফেলবে। এবং আমাদের তো মা আমাদের সবসময় আমাকে মানে চেষ্টা করে থাকে ছোট থেকে বড় হয়ে ওঠে এবং মৃত্যু পর্যন্ত মায়ের যে অবদান সেটা কিন্তু অস্বীকার করা যায় না। এবং সেই গান নিয়ে ওরা ওদের জার্নি শুরু করছে। এটা একটা খুব বড় একটা রিমার্কেবল মনে মুভমেন্ট বা মেমোরি। সেই জায়গা থেকে সোলসকে ধন্যবাদ। এবং বাংলা গান এটা খুব বাংলা গান আরও এগিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। জিকা একটু প্লিজ এসো। আচ্ছা, জিকা কিন্তু কমপ্লিটলি একটা অন্য জনরা থেকে বিলং করে। ও ইন্ডিপেন্ডেন্ট র‍্যাপ মিউজিককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এইটাও কিন্তু একটা হাততালি হওয়া উচিত আমার মনে হয়। আমি যে জিনিসটা বুঝলাম না সেই জিনিসটা না শুনেই মন্তব্য করে দিলাম, তা উচিত না। র‍্যাপ মিউজিকের মধ্যে দিয়েও কিন্তু অনেক কথা বলে ফেলা যায় যেগুলো আমরা মিন করে সহজভাবে বলতে পারি না। ওরা অনেক কঠিন কথা বলে দেয় যেটা আমরা বলতে পারি না। এবং আমাদের ডাকে আমার অত্যন্ত কাছের বন্ধু, যাকে আমি শহরের টালমাটাল পরিস্থিতিতে রাজপথে পাশে পেয়েছিলাম, প্লিজ পোখরাজ এসো প্লিজ। এবার আমি তিনজনকে বলে দিলাম তোমরা কি করবে, কি কখন কি নাম বলো। পোখরাজ চক্রবর্তী। আজকে সুপ্রিয়তার যে মা গানটা রিলিজ করলো আশা নেক্সনে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সুপ্রিয়া আমার খুব ভালো বন্ধু, ওদের ব্যান্ড সোল, সেইটার সাথেও আমার অনেক দিনের পরিচয় আছে। ওরা খুবই ভালো গান বাজনা করে। গানটা খুব ভালো হয়েছে, ডিরেকশন দিয়েছেন কৌশিকদা, সিনেমাটোগ্রাফি খুব ভালো, মিউজিক অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, গান গাওয়া ভীষণ ভালো হয়েছে। আর আশা অডিও থেকে বেরিয়েছে, আশা নেক্সট জেন থেকে, আশা অডিও থেকে আমার গানও বেরিয়েছে, তোমার কাছে এবার মাগি। আমার বহুদিন আগেই সেই কাজ হয়েছে। এবং আশা অডিও আশা নেক্সট জেন বলে একটি নতুন প্ল্যাটফর্ম যে নতুন আর্টিস্টদের জন্য দিয়েছে, সেটা আমাদের সকলের জন্য একটা ভীষণ ভীষণ ভালো লাগার জায়গা। সব মিলিয়ে আমি আজকে সন্ধ্যাটা দারুণ উপভোগ করেছি। ওকে, থ্যাংক ইউ। বলবেন? তন্ময় কর ফ্রেন্ডস ফোক ব্যান্ডের আমি তন্ময় কর। আজকে সুপ্রিয়তা মা গানটা যে রিলিজ করলো, কেমন লাগছে, কি বলতে চান? খুব ভালো। অবশ্যই আমরা গানটা শুনলাম। ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ। সবথেকে বড় কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে অরিজিনালস প্রায় মানে লোপ পেতে চলেছে, মানে কেউ সাহস করে না, কারণ মানুষের গান শোনার যে অভ্যাসটা, সেটাই একটা পুরো গান শোনার অভ্যাসটাই প্রায় চলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিয়রা এবং সোলস ব্যান্ড যেভাবে একটা নতুন গানকে প্রমোট করছে এবং তাদের হেল্প করছে আশা অডিও, আশা নেক্সট জেন, সেটা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। সুপ্রিয় এবং সোলসের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমার নাম সৌরভী চ্যাটার্জি। আজকে মায়ের এরকম একটা সুন্দর গান রিলিজ হলো, কেমন লাগছে? প্রথমত এই গানটা যে রিলিজ হয়েছে, এটা হচ্ছে সুপ্রিয়দার সাথে আমার দ্বিতীয় কাজ। এর আগে একটা কাজ করেছিলাম। তো যখন সুপ্রিয়দা আমাকে এই কাজটার জন্য বলে, আমি কিছুই জানতাম না কি নিয়ে গান নাকি। কিন্তু যখন আমি শ্যুটের দিন গিয়ে শুনি গানটা, আই ওয়াজ লিটারালি ক্রাইং। মানে এতটা হার্ট টাচিং গান আমি খুব কম শুনেছি। তো এই গানটা একটা পার্ট হতে পারে, তো আমার খুব ভালো। তোমার অলরেডি আজকে চোখটা ছলছল করছে, সেটা অনাদার রিজন কি এটাই? আমার চোখটা আজকেও ছলছল করছে। অ্যাকচুয়ালি গানটা রিলিজ হলো এমন না, মানে আমি রিলিজ হওয়ার পরও যতবার শুনেছি, আমি যখন সকালবেলা শুনলাম গানটা, ইউটিউবে এসছে, আমি আমার ফ্যামিলি মেম্বারদের শুনিয়েছি, আসার আগেও ইনফ্যাক্ট আমি আমার মাকে শোনাচ্ছিলাম, আমার মাও কাছে আমিও কাছে, এরকম অবস্থা। আমি আস্তে আস্তে গানটা রিলিজ নিয়ে মানে ভাবছিলাম, কথাগুলো ভাবছিলাম, আমার চোখে অটোমেটিক্যালি জল পড়ে যাচ্ছে। স্পেশালি সুপ্রিয়দার যখন এই মা বলে আত্মনাথটা প্রচণ্ড করছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।